গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও এখন আপাতত ভালো আছি। কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে একদম নাকে কথা হয়ে গেছে, নিঃশ্বাস নিতেই পারছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে 10টা। সকাল 10টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর তোমাদেরকে বলি যে যেদিনকে মানে তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটির থাকে, তো সেই দিনকে না একটুখানি উঠতে লেট হয়ে যায় সবার, মেয়ে আমি মানে তিনজনে ঘুম থেকে লেট করে উঠি। তো তার জন্য কাজগুলো অবভিয়াসলি লেট হয়ে যায়। বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বললাম তো, যাও খেলা করো, আমি কথা বলে নিই। তো আজকে ওর পাপা উঠে গেছে আর গোসল টোসল করে চলেও গেছে বাজারে। তো বাজারেও গেছে একটু মাছ টাছ, ছোটো মাছ পাই কিনা, তাই মাংস টাংস খেয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর যা রোদ গরম পড়ছে, স্পাইসি করে মাংস না রান্না করলে ভালো লাগে না, আর স্পাইসি খাবার খেতে গেলে প্রবলেম হচ্ছে। তো বললাম মাছ নিয়ে এসো, ছোটো মাছ। ঝটপট করে ও আসার আগে আমাকে সমস্ত কাজগুলো করে ফেলতে হবে। আমি এখন রয়েছি রান্নাঘরে, তো এখানে কিছু বাসন রয়েছে, এগুলো মাজবো। আর মাজা হয়নি এখনও, ওই প্রেশার কুকারটায় না মাম্মামের না, আমারই খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটা পুড়ে গেছে, পুড়ে বলতে লেগে গেছে, তো তার জন্য ওটা ভেজাতে দিয়েছে ওখানে, পরে মাজবো। আর এইদিকে তো মেয়ের জন্য খাবার করা হয়ে গেছে। তো যাই হোক, রান্নাঘরের অবস্থা এখন একটু শোচনীয় হয়ে আছে। আর এখানে করে কার্টুন দেখছো, এখানে করে প্রচুর কার্টুন রয়েছে। আর তোমাদেরকে এই রুমটা একটুখানি দেখায়। এই যে এই রুমটা একদম সুন্দর করে পরিপাটি করে টান টান করে পেতে রেখেছি, কিন্তু আজকে অন্তত থাকবে না পরিপাটি করে, কারণ হচ্ছে ও বাজার থেকে এসে ব্যাস যেখানে দেখবে যে একটু বিছানা টান টান করে পাতা আছে সেখানেই শুয়ে যাবে। ওটা ওর হ্যাবিট, মানে ও একদম অগোছালো বিছানায় শুতে একদম ভালোবাসে না। যেখানে যেখানে গুছিয়ে রাখবো সেখানে সেখানে এসেই শুয়ে যাবে। তো চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সবাই কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখতে দেখতে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর চলো আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের দাদাভাই বাড়িতে আসতে আসতে কিন্তু আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ছাদে রোদ্রে দিয়ে এসেছি। আর ঘরে যেই জামা কাপড়গুলো দেখলে সেগুলো একেবারে রোদ্রে দিয়ে এসেছিলাম ছাদে। আর এসেই আমি রান্নাঘরে ঢুকে গেছি, দেখি ওইগুলো সব বের করে রেখেছে। এখন আমি সব জায়গার জিনিস জায়গায় রাখবো। তো নিয়ে এসেছে পাতিলেবু, পালং শাক, কচু, মোচা আর বরবটি, আর তার সঙ্গে ছিল 2 রকমের মাছ। তো লেবুর যা দাম, তার জন্য 4টে লেবু নিয়েছে, 15 টাকা দাম নিয়েছে 4টে লেবুতেও। কোথায় কোথায় লেবুর দাম প্রচুর, তোমরা বলো তো। আমাদের এখানে না যদি যারা প্রতিদিন আর কি ব্যবসা করে তাদের কাছে কিনতে গেলে, তোমার রাস্তার ধারে যারা ব্যবসা করে সবজির, তো তাদের কাছে কিনতে গেলে একটা লেবুর দাম হচ্ছে 5 টাকা করে পিস। তো যাই হোক, এদিকে মাছ নিয়েছে তোমার ধরতে গেলে 3 রকমের মাছ। এদিকে রয়েছে কাতলা মাছ, আর তার সঙ্গে রয়েছে 2টো ছোট ছোট সাইজের বাটা মাছ। তো বাটা মাছগুলো ভীষণ মিষ্টি ছিল, ভীষণ টেস্টি ছিল। আর সব থেকে বলি, এই যে এইদিকে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটার কথা নাই বা বললাম, মানে প্রায় 2 বছর পর আমি এরকম ইলিশ খেলাম। মানে প্রতিদিনই প্রায় মাঝে মাঝে ইলিশ নিয়ে আসে, 1 মাস 15 দিন পর পর, তবে এইরকম ইলিশ নিয়ে আসে না। তো এটা ভীষণই টেস্টি ছিল ইলিশটা। এইভাবে দুই দিকে বেঁধে নিলাম, আর এখন রান্না হচ্ছে। এই যে এখানে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, আর বাটিতে রয়েছে ইলিশ মাছের তেল। ইলিশ মাছটা রান্না হবে আজকে এই যে কচু দিয়ে ইলিশ মাছ হবে। আর এদিকে কড়াইতে ওটা যে কাতলা মাছ নিয়ে এসেছে, তো সে কাতলা মাছটা আজকে ভেজে রাখছি, কালকে রান্না করা হবে। আর আর হবে এই যে শাক, পালং শাক, তো এইগুলোই রান্না হবে। এদিকে ভাতটাও হচ্ছে। মেয়ে অনেকক্ষণ থেকে মাছ খাবো করছে, মানে মাছ ভাজতে দেখে ইলিশ মাছটা ভাজতে থেকে শুরু করেছে। ওই ঘরে ওর পাপার সঙ্গে টিভি দেখছে, ওই যে আওয়াজ পাবে হয়তো চিৎকার করছে, মানে যুদ্ধ অবস্থা, যুদ্ধের মতো। তো ও মাছ খাবে, তো পাপা বললো সকালবেলা যে খিচুড়িটা রান্না করেছে মেয়ের জন্য, সেই খিচুড়িটা দিয়ে ওকে 1 পিস মাছ দিয়ে খাওয়াও। সেই যে খিচুড়িটা বের করে নিয়েছি, এখন 1 পিস মাছ ভাজা দিয়ে আগে মেয়েকে খাওয়াবো, তারপরে রান্নাবান্না করবো। ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে, তো ভাত বের করে নিয়েছি। এই একটা থালা আর এই একটা থালা মেয়েকে খাইয়ে দিয়েছি খিচুড়ি, মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাইয়ে ওকে ঘুম দিয়ে দিয়েছি। তো এই যে হাঁড়িতে ভাত রয়েছে, বের করে নিলাম। তরকারিটা দেখাই, এটা হচ্ছে শাক ভাজা, আর এই হচ্ছে স্পেশাল কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। কেমন হয়েছে কালারটা বলো। আর যে কাতলা মাছটা নিয়ে এসেছিলো সেটাও রান্না করে নিলাম। এই যে
এটা হালকা পাতলা ঝোল করে নিয়েছি অল্প করে, বললো দুটো মাছই রান্না করে নিতে, তাই রান্না করে নিলাম। তো চলো খাওয়া দাওয়া করি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো, মানে নাক টানছি বারবার। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটুখানি ঘুমাবো। আর ওই ঘরে টিভি চলছে এখনও, মেয়ে ঘুমিয়ে গেছে, ওর পাপা টিভি দেখছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে ঘুমিয়ে যাব। বিকেলবেলা যদি বাইরে বেরোই বা রাস্তার দিকে, যদিও আজকে হচ্ছে বুধবার, তো আমাদের এদিকে বাজার বন্ধ, গেলে অবশ্যই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। মেয়ে ঘুমিয়ে গেছে, এবার আমরাও ঘুমাবো। খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুম থেকে উঠে তারপরে একদম দেখা করবো। গুড ইভিনিং। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন টাইম হচ্ছে 6টা বাজে। হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো বললো আদা দিয়ে চা করতে। এখন চা করছি, মানে চা করছি বলতে চা করব। এই যে এখানে চা করব, আর এখানে করে মেয়ের জন্য দুধ গরম করছি। তো আমরা চা খাবো আর মেয়ে দুধ খাবে। তো চলো ঝটপট করে আগে চাটা করে নিই, দুধটা গরম করে দুধটা নামিয়েই গ্লাসে ঢেলে নিয়ে তারপরে চাটা করব, তারপরে আমরা চা খাবো। আর মেয়ে এখন ফিনাইলটা ছড়িয়ে বেড়াচ্ছে পুরো ঘরে, মানে টিকটিকি ঘুরছে। টিকটিকি থাকলে না ওই ফিনাইল দিলে পালিয়ে যায় টিকটিকি। তো মেয়ে আমার কাজটা করে দিচ্ছে, হেল্প করছে। ওই যে দেখো সব ফিনাইল ছড়িয়ে বেড়াচ্ছে। ওই খেলনাপাতিগুলো সব গুছিয়ে রাখো মাম্মাম তোমার বক্সটাতে, ঝুড়িতে। মেয়েকে দুধটা খাওয়াই। আর তোমাদের দাদাভাই গিয়েছে ছাদে, জামা কাপড় রয়েছে ছাদে জামা কাপড় তুলতে। চা খেয়ে একদম ফ্রেশ হয়ে গেছি, আর চুলটাও আঁচড়ে বেঁধে নিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখাই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছে। এই যে সব এখানে করে জামা কাপড়গুলো রয়েছে। তো যতগুলো জামা কাপড় রয়েছে আমি এখন সব ভাঁজ করব। দেখলেই তো তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো উপর থেকে তুলে দিয়ে গেল, মানে দেখলে বলতে শুনলেই তো। আমি বললাম জামা কাপড় তুলতে গেছিলো, তো চা করে দিলাম। তারপরে চা, মেয়ে দুধ খেলো, আর আমি আর তোমাদের দাদাভাই দুজনে চা খেলাম। আমি চা সচরাচর খাই না বলতে পারো, দুধ চা খাই, লাল চা খাই না। তো প্রচণ্ড গলা ব্যথার কারণে ঠান্ডা লেগেছে, বেশ আদা দিয়ে গরম গরম চা খেতে ভালোই লাগছে, তার জন্য জোর করে করে খাওয়াচ্ছে। বাড়িতে থাকলে এরকমই করে। আমার একটুখানি শরীর খারাপ করলো কিনা ব্যাস একদম এটা করো ওটা করো, জোর করে ওষুধ খাইয়ে দিবে। তো এই দিক থেকে ও ভীষণ কেয়ারিং করে। তো যাই হোক, ওপর থেকে ও এগুলো তুলে নিয়ে এসে দিয়ে চা খেয়ে গেছে বাইরে। আর ও গেছে একটুখানি বাজারের দিকে বলতে বড় বড় শপিং মল, তারপরে এই মুদিখানা বড় দোকান, তারপরে মানে জামা কাপড়ের দোকান, জুতো, এইসব তো সব কিছুই বন্ধ থাকে। আজকে আমাদের বুধবার বাজার বন্ধ থাকে আমাদের এখানে। আর ছোট ছোট দোকান যেমন চাউমিন, এগরোল, তারপরে চপ, পেঁয়াজি, ঘুগনি, মোমো, এইসব দোকানগুলো খোলা থাকে। তো একটুখানি বললো যাই দেখি বাজারের দিকে যে আজকে দোকান খুলেছে কিনা, রেস্টুরেন্ট খুলেছে কিনা। যদি খোলে তাহলে কিছু আসার টাইমে নিয়ে আসবো। যেহেতু দুপুরবেলা দুবারকার ভাত একসঙ্গে করে নিয়েছি, মাছের ঝোল দিয়ে রাত্রিবেলা রুটি খেতে একদম ভালো লাগে না। আর মাছটা এতটা টেস্টি ছিল, তো কি বলবো, ওর পাপা আগেই বলে দিয়েছে দুবেলাকার ভাত করবে, কারণ মাছের ঝোল দিয়ে জমিয়ে পুষিয়ে ভাত খাবো। তো দুপুরবেলা তো অনেকখানি ভাত খেয়ে নিয়েছে আজকে। আর আমি তো ভেবেছিলাম থালাতে যে ভাতগুলো বের করেছি মনে হয় অনেকটা বেশি হয়ে গেছে, তো খুব মানে ভালো লেগেছে আর খেয়ে নিয়েছে। আর রাত্রিবেলা ওই ভাতেই হয়ে যাবে। তো যাই হোক, আমি জায়গার জিনিস জায়গায় সব পাট করে গুছিয়ে রাখলাম, কারণ হচ্ছে গুছিয়ে না রাখলে না সব সময় একজনের জিনিস বের করতে গিয়ে সবার জিনিস বেরিয়ে যায়। তো আলাদা আলাদা করে রাখি, তো আলাদা আলাদা করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে 2-1টা বাসন ছিল, তো সেগুলোও মেজে নিলাম। আর মেজে নেওয়ার পর তোমাদের দাদাভাই চলে এসেছে, তো নিয়ে এসেছে স্টিম মোমো, চিকেন মোমো, মাত্র 50 টাকা প্লেট। তো ভীষণ টেস্টি হয় খেতে, আমাদের ডোমকুলে যারা থাকো তারা তো নিশ্চয়ই জানো, ভীষণ টেস্টি। এত সুন্দর মোমো আমি কোথাও খাইনি। মাত্র 50 টাকায় চিকেন মোমো, আর ভেজ মোমো মাত্র 30 টাকায়। তো নিয়ে আসলো, এখন আমরা খাবো আর টিভি দেখবো। তো তারপরেই রাত্রিবেলা ভাত রয়েছে, সেটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি দেখতে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।